সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, জামাত জোটের সাবেক নেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে ক্রিটিক্যাল অবস্থা, সংকটাপন্ন অবস্থা, জরুরি অবস্থা, ডাক্তার, আত্মীয় স্বজন, আমরা যারা বেগম খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী, আমরা যারা খালেদা জিয়াকে নেতা মেনেছি বা মানি, সবাই আশা ছেড়ে দিয়েছে যে খালেদা জিয়া আর সুস্থ হবেন না, কোনো আশা নেই, দেয়ার ইজ নো হোপ। এখন যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন খালেদা জিয়ার জন্য যেটা কল্যাণকর সেটাই যেন করেন, এবং পুরো জাতি খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। সরকার, ইউনূস সরকার উপদেষ্টা পরিষদের জরুরি মিটিংয়েও খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, তার দল দোয়া করছে, জামাত ইসলামী দোয়া করছে, এনসিপি দোয়া করছে, শিবির আলাদা কর্মসূচি দিয়ে দোয়া করছে, পুরো জাতি খালেদা জিয়ার জন্য দোয়া করছে। খালেদা জিয়ার এই পরিস্থিতির মধ্য দিয়ে তারেক রহমানের আসল রহস্য ফাঁস হয়ে গেছে। দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল যে তারেক রহমানের রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশে এখানেই পরিসমাপ্তি, এখানেই শেষ। দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল তারেক রহমান দেশে আসতে পারছেন না, আসবেন না। এমনকি এটাও স্পষ্ট হয়ে গেল নির্বাচনের তফসিল ঘোষণা হলেও তারেক রহমান দেশে আসবেন না। এটাও স্পষ্ট হয়ে গেল যে নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, তারেক রহমান মুক্ত একটা নতুন বাংলাদেশ। এবং তারেক রহমানকে ছাড়া, খালেদা জিয়াকে ছাড়া যে বিএনপি এতিম এবং এই নাবালক এতিম দল যে জিততে পারবে না, এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে। দেখেন, খালেদা জিয়ার হিসাব আলাদা। আমি একটা কথা বারবার বলি, খালেদা জিয়াকে যারা ভালোবাসেন তারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। খালেদা জিয়ার বিএনপি এক না। খালেদা জিয়াকে আমরা সবাই অন্তঃস্থল থেকে রেসপেক্ট করি। যেমন পিনাকি বিএনপিকে ধুয়ে দেন, কিন্তু খালেদা জিয়ার প্রতি পিনাকির যে রেসপেক্ট, এটা অসাধারণ। আমাদের ক্ষেত্রে সেম। এখন স্বাভাবিক, দেখেন, নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে, এটা একদম স্পষ্ট করা হয়েছে। খালেদা জিয়ার এই চূড়ান্ত সংকটকালীন সময়ে তারেক রহমান আসবেন না জানিয়ে দিয়েছেন। তো এখন যদি না আসেন, তাহলে তফসিলের আগে কি এমন ঘটবে যে আসবেন? এর মানে তফসিলের পরও তারেক রহমান তফসিলে আগে পরে আসবেন না। তাহলে এতদিন রহস্য ফাঁস কোন জায়গায়? এতদিন যে বলতেন এই যে শীঘ্রই আসবেন, শীঘ্রই আসবে, দেখা হবে, এগুলো যে সব ভুয়া কথা ছিল, প্রমাণিত হয়েছে। কেন আসবেন না? এটা নিয়ে আর এক রহস্য, রাজনীতিতে তোলপাড়।